আজকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা আসা শুরু হয়ে গেছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে চলে এসেছে, তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এখনো পর্যন্ত আসেনি, তো আপনি কিভাবে বুঝবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কেন টাকাটি আসেনি। তো যদি আপনি জানতে চান আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আসেনি, তো অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তারপর এখানে যে আপনি সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি pmkisan.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এই যে ফার্স্ট অপশনটি আসবে পিএম কিষাণ সম্মান নিধি, তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে এটাকে কাট করে দেবেন। এবার আপনার কাছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই পেজের লিঙ্কটি আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতেও পারবেন। আর ফ্রেন্ডস, যদি আপনি প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে চান তো অবশ্যই এই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক ইউটিউবাররা আছে অনলি ফর ভয়েস ওভার করে এবং আপনাদেরকে ফটো রানিং করে ভিডিও দেখায়। আমি আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যাল ভিডিও দেখাই, যাতে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনে বা কম্পিউটারের মাধ্যমে প্রসেসগুলো করতে পারেন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যাতে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিক্যাল করতে পারেন। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন দ্য হনেবল প্রাইম মিনিস্টার উইল বি রিলিজ দ্য 22 ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ অন 13 মার্চ 2026। মানে আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এবার আসি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আসেনি, তো আপনি কিভাবে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসবে কি আসবে না। ওর জন্য আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখছেন ফার্মার কর্নার আছে। যদি আপনি একজন কিষাণ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করেনি, তো আপনি এখান থেকে নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে চান, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নতুন ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন। এখান থেকে আপনি আপনার নিজের ডিটেলস আপডেট করতে পারবেন, এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করেছেন আপনার মানে ব্লক লেভেল এগুলোতে অ্যাপ্রুভ হয়েছে কিনা ওটা আপনি দেখতে পাবেন। তারপর আপনার যদি ইনফরমেশন মিসিং থাকে তাহলে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। এখান থেকে আপনি অনেকগুলো জিনিস অ্যাক্সেস করতে পারবেন। এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাসের অপশন আছে। এবার আপনার যদি অ্যাপ্রুভেল আছে, আপনি টাকা পেতেন, তো আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। আপনি যদি এখনো পর্যন্ত টাকা পাননি, এইখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তো চেক করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস পিএম কিষাণ, এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। এখানে দিয়েছে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। যদি আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন নাম্বার জানেন, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। আর যদি আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার না জানেন, তো আপনি আপনার ফোন নাম্বার বা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতেও পাবেন। তো দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে একটা ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এইখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি জানতে পাবেন। এখানে মোবাইল নাম্বার আছে, আধার কার্ডের নাম্বার আছে। আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে, মানে যে মোবাইল নাম্বারটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি দিয়েছেন, ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন। যদি আপনি জানেন না আপনার কোন মোবাইল নাম্বারটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করা আছে, তো আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়েও আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন। এবং আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকবে তাহলে আপনি দেখতে পাবেন না। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ওই নাম্বারটি দেবেন। যদি আপনি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তো মোবাইল নাম্বার দেবেন, যদি আধার কার্ডের নাম্বার সিলেক্ট করেন তো আপনি এখানে আধার কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন।
ইনকেস যদি আপনি ক্যাপচারটি বুঝতে না পারবেন তাহলে এখানে রিপ্লেসে ক্লিক করে ক্যাপচারটি চেঞ্জ করতে পারবেন। তো এটাকে ফিল করে নেওয়ার পর এখানে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। তো গেট ওটিপিতে ক্লিক করার পর যদি আপনার কাছে এরকম ইন্টারফেস আসে সামথিং ওয়েন্ট রং উইথ ক্যাপচার, তো আপনি কি করবেন এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে যে ডবল লাইনের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন কুকিজ এন্ড সাইট ডাটা, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যানেজ অন ডিভাইস সাইট ডাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন pmkisan.gov.in, এটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনি আবার নতুন করে এই পেজে চলে আসবেন। আসার পর সেম ভাবে আপনি মোবাইল নাম্বার ক্যাপচার দিয়ে গেট মোবাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, এখানে দেখছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড অ্যাট রেজিস্টার মোবাইল নাম্বার, মানে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করে তারপরে এখানে গেট ডিটেলসে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখাবে, তারপর এখানে আপনার নাম দেখাবে, মানে যে ফার্মার তার নামটি দেখাবে। এখান থেকে আপনি কি করবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আবার আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল হোম পেজে চলে আসবেন। আসার পর সেম ভাবে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এবার আপনাকে ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করতে হবে। তো আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি এন্টার করবেন। এই ক্যাপচারটি দেখে আপনি এখানে ফিল করবেন, তারপর গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। তো গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে। এবার এখানে ওটিপি দেওয়ার অপশন দেবে, এখানে আপনি ওটিপি এন্টার করবেন। আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোন নাম্বারে লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে। ওটিপি এন্টার করার পর আপনি কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন গেট ডেটার অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেখাবে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, এখানে ফার্মার নেম মানে আপনার নাম দেখাবে, তারপর আপনি কবে রেজিস্ট্রেশন করেছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ও ডেট দেখাবে, এখানে আপনার কেয়ার অফ আপনার হাজবেন্ড বা আপনার বাবার নাম দেখাবে, এখানে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেখাবে। যদি আপনি কিছু ডিটেলস আপডেট করতে চান তো আপনাকে এখানে ডিটেলস আপডেট করার অপশন দিয়েছে, এখানে ক্লিক করে আপনি ডিটেলস আপডেটও করতে পারবেন। তো এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন। এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস, এইটাই ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এখানে আপনার ল্যান্ড সেন্ডিং, ইকেওয়াইসি এবং ব্যাংক আধার সিডিং আপনার ইয়েস থাকতে হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি নো থাকে তাহলে আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন না। তো আপনি প্রথমে চেক করে নেবেন আপনার ল্যান্ড সেন্ডিং ইয়েস আছে কি নেই, আপনার ইকেওয়াইসি আছে কি নেই, বা আপনার ব্যাংক সিডিং আধার ব্যাংক সিডিং করা আছে কি নেই ওটা আপনি চেক করে নেবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা না থাকে তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিও লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলছেন লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, মানে আপনি যে এই টাকাটি পাবেন বা আপনি যদি পেয়ে গেছেন তো আপনার এই ডিটেলসটি দেখাবে। তো আমি যে অ্যাপ্লিকেশন করেছিলাম জবে থেকে আমার এখন 12 নম্বর ইনস্টলমেন্ট চলছে, এখানে 12 নম্বর ইনস্টলমেন্ট দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস মানে ফান্ড ট্রান্সফার অর্ডার ইয়েস হয়ে গেছে, মানে ব্যাংকে মানে গভর্নমেন্টের তরফ থেকে ফান্ড ট্রান্সফার অর্ডার করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস, এখানে আপনার যদি পেমেন্ট সাকসেসফুলি হয়ে যায় এখানে আপনাকে 12 নম্বর ইনস্টলমেন্ট ডান দেখাবে। তারপর এখানে আধার দেখাচ্ছে, মানে আপনি যে টাকাটি পাবেন ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট মেথডটা মুডটা দেখাবে, আধারের মাধ্যমে আপনি টাকা পাবেন। কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন ও ব্যাংক অ্যাকাউন্টটা আপডেট হয়ে যাবে আপনি যদি টাকা পেয়ে যান। তারপর এখানে যে আপনার কোন অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে লাস্ট 4টা নাম্বার দেখাবে এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে ইউটিআর নাম্বার দেখাবে, কবে ক্রিয়েট হয়েছে মানে আজকের ক্রিয়েট হয়েছে আজকের ডেট দেখাবে। তো এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে 22 নম্বর কিস্তির টাকা ক্রিয়েট হয়েছে কিনা, এবং আপনার 3টা জিনিস যেন ঠিক থাকে। এট ফার্স্ট আপনার ইকেওয়াইসি করা যেন থাকে, সেকেন্ড হচ্ছে আপনার যেন ল্যান্ড সেন্ড ইয়েস করা থাকে, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি ইনেবল করা থাকে। এই 3টার মধ্যে একটা কিছু না থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা পাবেন না। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি করে শেয়ার করুন।
আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপে ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।